অনেকে বলেন যে হাঁস পালনের লস, কিন্তু আমি বলবো হাঁস পালনে 100% লাভ এবং আপনি নিজেও হাঁস পালনে লাভবান হতে পারবেন যদি সঠিকভাবে হাঁস পালন করতে পারেন এবং সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন এবং ভালো বাচ্চা দিয়ে খামার তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, এটা আমাদের রানিং ডিমের হাঁস। সবাই জানেন যে গত 2 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে 16 তারিখ, তাও আজকে পর্যন্ত আপনার বৃষ্টি ছাড়ে নাই। প্রিয় দর্শক, এটা আমাদের রানিং ডিমের হাঁস, সেটা ছেড়ে না দিয়ে ডিম চলে যাবে। এখন আপনাদের দেখাবো যে আমরা এই যে খাবার দিচ্ছি কীভাবে এবং এই হাঁসগুলো আজকে কী পরিমাণ ডিম পেরেছে বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দর্শক, যে দেখতে পাচ্ছেন যে আমরা ধান ছিটিয়ে দিয়েছি, এই ধানগুলো মূলত হাঁসকে খাবার দেওয়ার জন্য ছিটিয়ে দিয়েছি। আগে ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে হাঁসগুলো সব একসাথে আসলে এই ধান দিয়ে সময় পাওয়া যায় না, তাই আগেই ছিটিয়ে দিয়েছি নেটের উপরে। তারপরে দরজা খুলে দেওয়া মাত্র এগুলো সব এখান দিয়ে ভরে যাবে এবং কতগুলো ডিম পেরেছে সব আপনাদের দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। এবং খাবার শেষে হাঁসগুলো চড়ায় কীভাবে যায় এবং কোন দিক দিয়ে যায়, আমরা লোক যায় নাকি সরাসরি ছেড়ে দেয়, সব দেখাবো। তো দর্শক, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা বলার মতো না। এই যে দেখুন গাছ সব ভেঙে পুরো শেষ হয়ে গেছে, সব গাছ দেখেন। এগুলো আসলে গাছ গাড়া মূল কারণ হচ্ছে হাঁসের যাতে ছায়া হয়, হাঁসের বাতাসে থাকতে পারে এবং প্রচুর পরিমাণে রোদ আসে, সেই রোদটা যাতে না লাগে সেই কারণে। কিন্তু দেখেন গাছগুলো ভেঙে ভেঙে গেছে, এত পরিমাণে সাপট ঝড় বৃষ্টি হয়েছে যে গাছগুলো ভেঙে পড়েছে। দর্শক, এখন যত কষ্টই হোক বৃষ্টির ভিতরে ছেড়ে দিতে হবে। এখন বেলা 9টা বাজে, সকাল 9টা, তারপরেও আবহাওয়া যেরকম মনে হচ্ছে যে সকাল 6টা বাজে। দর্শক, আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন যে এখন আমরা হাঁসকে ছেড়ে দেবো, তা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো এবং কোথায় থেকে দেখছেন, কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, হাঁসকে যে ছেড়ে দেওয়ার জন্য ঘরটা খুলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে। এখন সরাসরি দিয়ে দেখাবো যে কী পরিমাণ ডিম পেরেছে এবং ডাইরেক্ট সরাসরি আমরা এখন হাঁস বের হওয়ার পরেই আমরা ঘরে দেখবো। বা আপনারা অনেকে বলতে পারেন যে সাধারণ ডিম, কিন্তু সাধারণ ডিম নয়। এখন আমরা হাঁস বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখবো এবং লাইভে আমি আছি, সরাসরি লাইভে এবং সরাসরি আমি ঢুকবো। দেখুন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ঘরের চারদিক দিয়ে মানে ঘরের সাইড দিয়ে বাতা দিয়ে কত সুন্দরভাবে ডিম পেরেছে এবং দেখতে হয়ে গেছে। অনেকে বলেন যে এই দেখতে পাচ্ছেন কতগুলো ডিম পেরেছে। যে হাঁসটা মূলত ডিম পেরে পেরে এমন মুরগির মতো বেঁচে হয়ে গেছে যে ডিম পেরে জাতি হচ্ছে না। দর্শক, এই হাঁসটা দেখুন, এই হাঁসটা ডিম থেকে যেতেই চাচ্ছে না। দর্শক, অনেকে বলেন যে হাঁস পালনের লস, কিন্তু আমি বলবো হাঁস পালনে 100% লাভ এবং আপনি নিজেও হাঁস পালনে লাভবান হতে পারবেন যদি সঠিকভাবে হাঁস পালন করতে পারেন এবং সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন এবং ভালো বাচ্চা দিয়ে খামার তৈরি করতে পারেন। তো চলুন এখন বাইরে যেয়ে একটু দেখাই। দর্শক, দেখতে পাচ্ছেন যে যে ধানগুলো আমরা দিয়েছিলাম সেই ধানগুলো প্রায় শেষ করে ফেলেছে। এখন ধানগুলো খাওয়ার পরে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিলে আপনার পুরো মাঠে চলে যাবে, ওরা শাড়ির মধ্যে যা ঘুরবে এবং খাবে। তো সঙ্গেই থাকুন, আমাদের দেখতে পাচ্ছি। দেখুন হাঁসগুলো সুন্দরভাবে খাচ্ছে এবং খাওয়ার পরে এখন বাইরে দেওয়ার চেষ্টা করছে। দেখুন হাঁসগুলো এখন সব বিলের ভিতরে চলে যাবে। আমাদের মূলত এটা ফলন বিল এলাকা। এখন দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো সরাসরি বিলের ভিতরে চলে যাচ্ছে এবং দেখায় যে চলুন কীভাবে যাচ্ছে তারা। দর্শক, দেখুন এখান থেকে সারা চড়া হয়ে যাবে, মানে সারা চড়া হালকা হালকা পানি আছে, তো পানিতে শামুক খায় এবং কচুরি পানা এইসব আবর্জনা হাঁসের যে খাদ্য সেগুলো তারা খাবে। দেখুন এখান দিয়ে মূলত সারা চড়া হয়ে যাবে, তারা চলে যাচ্ছে। দেখুন কিভাবে এরা সারা চড়া হয়ে যাবে এইভাবে।
প্রিয় দর্শক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা মূলত আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন এবং হাঁস পালনের সকল ভিডিও জানতে পারেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।